রুমটা। তো ব্রিডিং রুম এই যে দেখেন, এই যে দেখতেছেন, আর এই যে দেখেন বাকি সুস্থ বাচ্চাগুলো, এই যে দেখেন, দেখছেন। আর এটা মনে করেন যে মরে পড়ে আছে আমার হাতে। খুবই সুন্দর একটা বাচ্চা ছিল, খুবই কিউট, দেখছেন, একটু লাল লাল শেড আসছিল, পাখাগুলো বড় হয়ে গেছে মোটামুটি। একটা জিনিস খারাপ লাগে কি জানেন, যখন জিনিসগুলো ফুটে ছোট ছোট থাকে তখন যদি মারা যায় তেমনটা দুঃখ লাগে না যে ফুটার পরে মারা গেছে। এই কয়টা দিন, এত দিন থাকার পরে প্রায় মিনিমাম 1 সপ্তাহ 8 দিন হওয়ার মতো দেখে নেন কিউট বেবিটাকে। ভালো থেকো বন্ধু, এই পাড়া চেয়ে ওই পাড়া জীবন বেশি ভালো। জানি না এত গরমের ভিতরে তুমি কীভাবে এতদিন টিকে ছিলে, হঠাৎ করে চলে গেলে আমাদের। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওসে। কেমন আছো সব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম ছাদে। এমন একটা সময় আসছে ভাই, এত পরিমাণের রোদ, মানে মানে ক্যামেরার দিকে যে তাকাবো সেটা বন্ধু তাকাইতে পারতেছি না, ঠিক আছে, এত পরিমাণে রোদ। আর এই গরমের ভিতরে মনে করেন যে আমার ছাদে পোষা পানিগুলা বা যার যার ছাদে আছে পোষা পানিগুলাকে বা স্লাইন দিয়ে রাখাটা খুবই বড় টাফ, রিস্কি হয়ে যাচ্ছে। তো তার মাঝে মনে করেন যে আজকে যেটা নিয়ে আর কি ভিডিওটা চালু করেছি, ভিডিও করতেছি। তো ভিডিওটা পুরোপুরি সেট। আমার ছাদে আপনি দেখেছিলেন যে মুরগি কুচে বসেছিল, ডিম দিয়ে কুচে বসাইছিলাম। তো সেই মুরগিটার বাচ্চাগুলো ফুটেছিল। তো আজকে আনফর্চুনেটলিভাবে এই গরমের ভিতরে ভাই একটা বাচ্চা সার্ভাইভ করতে পারে না, বাচ্চাটা মারা গেছে। মানে ছাদে এসে ভাই এত পরিশ্রম করি এইগুলোর পিছনে, এত খাবার দাবার, এত খাবারের দাম, ঠিক আছে, এত পরিমাণ টেক কেয়ার, এত মেডিসিন, এত টাকা খরচ, এরপরে যদি এইসব জিনিস মনে করেন যে দেখা লাগে তখন মনে করেন যে কেমন লাগে বলেন। তো চলেন আর বেশি কথা না বাড়ি, যেটা নিয়ে ভিডিওটা সেটার ভিতরে চলে যাই। তো চলেন যাওয়া যাক ব্রিডিং রুমে, দেখাই আপনাদেরকে ডেড বডিটা। তো এভরিওয়ান, এই যে এইখানে আছে আমার ফ্লাইং লবস্টার। তো এত গরমের ভিতরে ফ্লাইং লবস্টার কোনো কবুতর আমি আসলে ছাড়া হয় না বর্তমানে। তো ওদেরকে খাবার টাবার দেওয়া হয়েছে, ঠিক আছে, ওদের খাবার টাবার দেওয়া হয়েছে। দেখেন খাবারে পানি দিয়েছে, ওরা আসলে এখানে গোসল করার জন্য নেমে গেছে। মানে এত গরম, আমি মনে করেন যে প্রায় আজকে ছাদে এসে কিছুক্ষণ ধরে ছাদে আসছি, 5-6 বার উপরে খেলে আমি নিজে মুখ হাত ধুয়ে ফেলছি, ঠিক আছে, দেখছেন অবস্থাগুলা। তো এই যে এভরিওয়ান আমার ব্রিডিং রুমটা। তো ব্রিডিং রুমে যে দেখেন, এই যে দেখতেছেন, আর এই যে দেখেন বাকি সুস্থ বাচ্চাগুলো, এই যে দেখেন, দেখছেন। আর এটা মনে করেন যে মরে পড়ে আছে আমার হাতে। খুবই সুন্দর একটা বাচ্চা ছিল, খুবই কিউট, দেখছেন, একটু লাল লাল শেড আসছিল, পাখাগুলো বড় হয়ে গেছে মোটামুটি। একটা জিনিস খারাপ লাগে কি জানেন, যখন জিনিসগুলো ফুটে ছোট ছোট থাকে তখন যদি মারা যায় তেমনটা দুঃখ লাগে না যে ফুটার পরে মারা গেছে। এই কয়টা দিন, এত দিন থাকার পরে প্রায় মিনিমাম 1 সপ্তাহ 8 দিন হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স, ঠিক আছে। তো এই সময় এসে যদি বাচ্চাগুলো মারা যায় তখন মনে করেন যে কেমন লাগে, যে পালে সেই একমাত্র জানে এগুলো তার দুঃখ কষ্ট, ঠিক আছে। তা আপনারা তো শুধু ভিডিওটা দেখেন, ভালো না লাগলে দেখেন না, ঠিক আছে, কিন্তু আমাদের তো ভাই এগুলো মনে করেন প্রতিদিন এসে টেক কেয়ার করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো বাকি বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। তো চলেন বেবিটাকে কবর দিয়ে দিই। তো এইখান দিয়ে যাচ্ছি আমার মিনি কবরস্থানে। এইখানে আমার ব্রিডিং রুমে কয়েকটা কবুতর ছাড়া থাকে আর কি, এই দেখলেন ফ্লাই করলো ওরা। তো মিনি কবরস্থানে মনে হয় এত পরিমাণে কবর দিয়েছি যে এখানে আর কবর দেওয়ার মতো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না আসলে। তোর ছোট কবরটা একটু বড় ছোটো খাটে খোঁড়া হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করতে পারছি। তো শেষবার মতো দেখে নেন কিউট বেবিটাকে। ভালো থেকো বন্ধু,
এই পাড়া চেয়ে ওই পাড়া জীবন বেশি ভালো। জানি না এত গরমের ভিতরে তুমি কীভাবে এতদিন টিকে ছিলে, হঠাৎ করে চলে গেলে আমাদের মাঝখান থেকে। সবাই দোয়া করবেন আমার বাকি মুরগির বাচ্চাগুলোর জন্য। ও তো চলে গেল, তো তোকে এখন কবর দিয়ে দিই। হ্যাঁ, চলে গেল মাটির নিচে, মাটি দিয়ে তৈরি মাটির জিনিস মাটির নিচে চলে গেল। হাত দিয়ে ওদেরকে মারা যাওয়ার পর মাটি দিতে হয়। এগুলো হচ্ছে আমাদের পাওয়া। যাই হোক, অনেকে বলতে পারেন যে ভাই আপনার সাথে এত জিনিস মারা যায় কেন? আসলে ভাই ইচ্ছা করতে এগুলো আর গলায় চিপে মেরে ফেলি না। এগুলো মনে করেন যে ভাই যে পরিমাণের রোদ, যে পরিমাণে গরম, যারা অ্যানিমেল সেক্টরে আছেন ঠিক আছে, তারা একমতো বুঝতেছেন যে কী পরিমাণে তাদের আমাদের পোষা প্রাণীগুলো কী পরিমাণে কীভাবে আছে। আলহামদুলিল্লাহ। তো কীভাবে সার্ভাইভ করতেছে একমাত্র আমরা জানি, উপরওয়ালা জানে। উপরওয়ালা ভাই আমাদের কিছু জিনিসে টিকার শক্তি দিয়েছে, সেজন্য টিকে আছে আলহামদুলিল্লাহ। আর বাকিটা আমরা ভাই একটা ওসিলা, আর মেডিসিন তো এগুলো আরও বেশি ওসিলা, ঠিক আছে। তো তারপর টেস্ট, এখানে ডিম নষ্ট হয়ে গেছে অনেকগুলা। এই যে দেখেন 4টা ডিম নষ্ট হয়ে গেছে। হাঁসের ডিম ছিল, হাঁসের একটা বাচ্চা ফুটিয়েছিল, আপনারা গত বড় একটা ভিডিওতে দেখেছেন। তো সেই বাচ্চাটার ফুটার পরে মেরে ফেলছে মুরগিটা। তো ডিমগুলোকে এখন ফেলে দিব। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।